ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে কিছু মেডিকেল নন মেডিকেল সহ টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কত টাকা স্যালারি পাবেন, এছাড়া আপনাদের সিলেকশন প্রসিডিওর কী থাকছে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ জানাতে চলেছি। একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকুন। যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সরাসরি সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্সের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে আপনাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাকচুয়াল পোস্টে। তো কী কী পোস্ট রয়েছে আপনারা দেখে নিন। এখানে প্রথম পোস্ট বলে দিয়েছে ল্যাব টেকনিশিয়ান। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে, আপনাদের বিএসসি থাকতে হবে এমএলটি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স, এটা একটা ক্রাইটেরিয়া বলেছে। আর 2 নম্বর ক্রাইটেরিয়া বলেছে অর দিয়ে 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তার সাথে ডিএমএলটি 2 ইয়ার কোর্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এটা থাকলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে। এছাড়া বলেছে এক্সপিরিয়েন্স মাস্ট বি ইন ক্লিনিক্যাল ল্যাব, প্রেফারেবলি ব্যাকটেরিওলজি ল্যাব। ঠিক আছে, ব্যাকটেরিওলজি ল্যাবে আপনারা যদি ক্লিনিক্যাল ল্যাবে এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একটা অগ্রাধিকার পাচ্ছেন। এছাড়া ডিজায়ারেবল কোয়ালিফিকেশনগুলো থাকলেও আপনারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন, যেরকম এমএসসি মাইক্রোবায়োলজি যদি করা থাকে বা লাইফ সায়েন্স বায়োটেক ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে, এছাড়া ওয়ার্কিং নলেজ যদি কম্পিউটারে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে একটা অগ্রাধিকার পাবেন আবেদন করলে। স্যালারি দেখে নিন, ফিক্স স্যালারি পার মান্থ 25,000 টাকা এবং এজ লিমিটটা প্রথমেই উল্লেখ করে দিয়েছে, আপার এজ লিমিট 40 ইয়ার্সের মধ্যে আপনাদের হতে হবে। ঠিক আছে। রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলো দেখে নিন, কী কী আপনাদের জব রোল থাকবে, এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দিয়ে দিয়েছে। চলে আসবো পরবর্তী পোস্ট, যেখানে ডেটা ম্যানেজারের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এজ লিমিট এখানেও সেম, অর্থাৎ 40 ইয়ার্স। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কারা কারা আবেদন করতে পারছেন, যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন থাকে, ডিপ্লোমা ইন কম্পিউটার ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন, তাহলে আবেদন করা যাচ্ছে। কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে ইনক্লুডিং এমএস অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইমেল অ্যান্ড ইন্টারনেট। এক্সপিরিয়েন্স অফ মিনিমাম 1 ইয়ার ডেটা ম্যানেজমেন্ট, প্রেফারেবলি ইন পাবলিক হেলথ সেক্টর। ঠিক আছে, এই তিনটে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন। এই পোস্টের জন্য আপনারা স্যালারি পাবেন 20,000 টাকা করে প্রতি মাসে। ঠিক আছে। এছাড়া আপনাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিটাও এখানে উল্লেখ করে দিয়েছে, ভিডিওটা আপনারা পজ করে জেনে নিতে পারবেন। পরবর্তী পোস্ট রয়েছে ইনফেকশন কন্ট্রোল নার্স। এখানে আপনাদের 40 ইয়ার্স পর্যন্তই কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারছেন। আপার এজ লিমিট কারা কারা আবেদন করতে পারবেন, বিএসসি নার্সিং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি অর বোর্ড। ঠিক আছে। তার সাথে বলেছে অ্যাটলিস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে নার্সিং অ্যাট এ গভর্নমেন্ট অর প্রাইভেট হসপিটাল। অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরা যারা এক্সপিরিয়েন্স প্রার্থী রয়েছেন 2 ইয়ার্সের, তারা কিন্তু এখানে এলিজিবল। সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হসপিটাল হোক, আপনাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে। ডিজায়ারেবল বলে দিয়েছে ট্রেন্ড ইন ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, এটা যদি আপনাদের ট্রেনিং করা থাকে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন। স্যালারি বলে দিয়েছে 25,000 টাকা ফিক্স স্যালারি পার মান্থ এবং রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করে দিয়েছে। এছাড়াও আপনাদের এখানে কিছু নন মেডিকেল এবং টেকনিক্যাল পোস্টও বেরিয়ে এসছে, যেটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। যেরকম দেখতে পাচ্ছেন প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট গ্রেড 3 নন মেডিকেল পোস্ট এটি। এখানে আপার এজ লিমিট 45 রাখা হয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলে দিয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইনক্লুডিং দ্য ইন্টিগ্রেটেড পিজি ডিগ্রিজ উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিন্তু যদি থাকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া পিএইচডি উইথ 2 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। স্যালারি 78,000 টাকা, তার সাথে হাউস রেন্ট অ্যালাউন্সও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। ঠিক আছে। পরবর্তী পোস্ট বলেছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট গ্রেড 2। এখানে আপার এজ লিমিট 30 রাখা হয়েছে। 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তার সাথে ডিপ্লোমা এমএলটি বা ডিএমএলটি যদি থাকে, 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স সহ আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এছাড়া 3 ইয়ার্সের যে গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে এই রিলেভেন্ট ফিল্ডের উপরে, তার সাথে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 20,000 টাকা প্লাস এইচআরে আপনাদের এখানে দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট গ্রেড 1। এখানে 10th প্লাস ডিপ্লোমা আপনাদের চাওয়া হয়েছে এবং 2 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ডের উপরে সেটা কিন্তু বাধ্যতামূলক। এখানেও আপনাদের 3 ইয়ার্সের গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স তাহলেও আপনারা এখানে এলিজেবল, যেখানে 18,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাউন্স আপনারা পার মান্থ কিন্তু পাচ্ছেন। ঠিক আছে। তো এখানে আইসিএমআর রুলস অনুযায়ী আপনাদের কিন্তু 1 বছরের জন্য এখানে ইনিশিয়ালি নিয়োগ করা হবে, পরবর্তীতে এটা এক্সটেন্ডেবল সেটা উল্লেখ করে দিয়েছে প্রজেক্ট অনুযায়ী। ঠিক আছে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। এছাড়া আপনাদের যে আবেদন প্রক্রিয়া সেটা এবার জেনে নিন।
এই পোস্টগুলিতে আবেদন করতে গেলে যে আবেদন প্রক্রিয়াটা আপনাদের রয়েছে সেটা কিন্তু খুবই সহজ এবং সকলের জন্যই সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। এখানে দেখে নিন, আপনারা একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখতে পাচ্ছেন। এই ফরম্যাটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফরম্যাটটি ডাউনলোড করে A4 সাইজে প্রিন্ট আউট করিয়ে নিয়ে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ফিল আপ করবেন। তার সাথে আপনাদের সিভিটাকে কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে ভুলবেন না এবং আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো এখানে চাওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, যেরকম আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, এছাড়া আপনাদের যদি কাস্ট ক্যাটাগরি থেকে থাকে সেই রিলেটেড ডিটেলস, এছাড়া আপনাদের যে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স ডিটেল রয়েছে সেগুলো এখানে ফিল আপ করার পর তার সাথে তার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে তার কপিটাকে অ্যাটাচ করতে হবে এবং সবশেষে নিচে আপনাদের ডেট, প্লেস এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট করার পর আপনাদের কিন্তু দেখে নিন এখানে প্রসিডিওরটা ভালো করে। এখানে একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের এটাকে সেন্ড করতে হবে অ্যালং উইথ বায়োডাটা। আর ফোন থেকে কীভাবে বায়োডাটা বানাতে হয় তার উপরে ডিটেলসে ভিডিও রয়েছে। যদি কারোর ফোনে বায়োডাটা না থাকে, কীভাবে কম সময়ের মধ্যে ফোন থেকে বায়োডাটা বানিয়ে ফেলা যায়, অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো, সেখান থেকে ভিডিওটি দেখে আপনারা বায়োডাটা বানিয়ে এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে সেটাকে ফিল আপ করে আপনারা কিন্তু এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন 28/1/2025 তারিখ বিকেল 4টের মধ্যে। ঠিক আছে, আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন।